সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখব যে কিভাবে আমাদের গুরুত্বপূর্ণ একটি ফাইল অথবা ফোল্ডার কিভাবে লুকিয়ে রাখা যায়। তো এই জিনিসটি আমরা আজকে দেখব। তো প্রথমে আমরা মাই কম্পিউটার থেকে যে কোনো একটা ড্রাইভের ভিতরে ঢুকি, অথবা আমরা ডেস্কটপেই একটা ফোল্ডার ওপেন করি। একটা ফোল্ডার, আমরা একটা ফোল্ডারের নাম দিলাম যে ইন্ডেক্স। আমরা ইন্ডেক্স নামে একটা ফোল্ডার করলাম। তো এই ফোল্ডারের ভিতরে আমরা আরেকটি ফোল্ডার করি 01। এই ফোল্ডারের ভিতরে আমরা কিছু ডকুমেন্ট রাখি, যেমন আমরা নিউ প্রজেক্ট নামে একটা ডকুমেন্ট আছে, আমরা এই ড্রাগ করে ডকুমেন্টটা এর ভিতরে রাখলাম। তো এখন আমরা এই ফোল্ডারটাকে গোপন করব, হিডেন করব আর কি। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে মাউস পয়েন্টারের রাইট বাটনে ক্লিক করি, তারপরে প্রপার্টিজে ক্লিক করি। প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আমাদের যে নিউ প্রজেক্ট প্রপার্টিজ। তো এখন আমরা এখানে হিডেনে ক্লিক করি, হিডেন, দেন অ্যাপ্লাই। এরকম একটা কিছু আসলে তো কনফার্ম অ্যাট্রিবিউট আমরা এখানে ওকে করি, তারপরে আমরা আবার ওকেতে ক্লিক করি। দেখা গেল যে নর্মালি আমাদের ফোল্ডারটা একটু ঝাপসা দেখা যাচ্ছে। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে এখানে দেখেন টুলস থেকে আমরা যাব ফোল্ডার অপশনস থেকে এখানে নর্মালি জেনারেল দেয়া থাকে, আমরা যাব ভিউয়ে ক্লিক করি। এরপরে আমাদের নর্মালি এই জায়গাটায় দেখেন যে হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স। তো এখন এখানে অলরেডি এটা শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভস এটা দেওয়া আছে আর কি। তো আমরা এটাকে ডোন্ট শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার অর ড্রাইভস এটাতে ক্লিক করি। আমরা ডোন্ট শোতে ক্লিক করি, এরপরে আমরা নর্মালি অ্যাপ্লাই ওকে। একটু আগে আমরা এখানে দেখছিলাম যে প্রজেক্ট নামে একটা ফোল্ডার ছিল, তো সেটা অলরেডি আমাদের হিডেন হয়ে গেছে। তো আমরা এখন এটা ক্লোজ করি। তো নর্মালি যে জিনিসটা সেটা হলো যে এই ইন্ডেক্স নামে একটা ফোল্ডার আমরা অ্যাট ফার্স্ট ক্রিয়েট করছি। তো এই ফোল্ডারের ভিতরে আমরা ঢুকলাম, এর ভিতরে আমরা আর একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম যেটা 01 নামে একটা ফোল্ডার। তো আমরা আবার এর ভিতরে প্রবেশ করি। তো এইখানেই আমাদের ওই ফাইলস অ্যান্ড ফোল্ডারটা ছিল, আমাদের এই ফোল্ডারটা ছিল। তো এখন আমরা কোনো কারণবশত এই ফোল্ডারটা আমাদের এখন লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ফোল্ডারটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসবো। সেটা হলো যে টুলস, ফোল্ডার অপশনস, ভিউ, এবার ডোন্ট শো আমরা মার্কিং করছিলাম আর কি। এখন আমরা শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডারে ক্লিক করি, এরপরে আমরা অ্যাপ্লাই ওকে। তো দেখেন নর্মালি আমাদের ফোল্ডারটা চলে আসছে, এর ভিতরে কিছু ইনফরমেশন আছে। তো এই ফোল্ডারটা আমরা হিডেন করছিলাম। তো এখন দেখেন এই জিনিসটা একটু ঝাপসা লাগতেছে আর কি। তো এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসি। তো এই জন্য আবার ওই মাউসের রাইট বাটনে ক্লিক করি, আবার প্রপার্টিসে যাই, এরপরে এই দেখেন এখানে আমরা এই জিনিসটা হিডেন করছিলাম প্রথমে। এখন আমরা হিডেনের টিক মার্কটা উঠাই দিই, বাস। এরপরে আমরা অ্যাপ্লাই, আবার ওই সেম জিনিসটা আসছে কনফার্ম অ্যাট্রিবিউটস চেঞ্জ, আমরা ওকে করি, এবারে আমরা আবার ওকেতে ক্লিক করি। তো দেখেন যে আমাদের এই ফোল্ডারটা আগে যেরকম ঝাপসা দেখা গেছে, কিন্তু এখন আর ঝাপসা দেখা যাচ্ছে না। তো আমরা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখলাম যে আমরা কিভাবে একটা গুরুত্বপূর্ণ ফাইল অথবা গুরুত্বপূর্ণ একটা ফোল্ডার কিভাবে আমরা লোকচক্ষুর আড়ালে রাখতে পারি, মানে হিডেন করে রাখতে পারি, জিনিসটা আমরা দেখলাম।
তো এখন আমরা তো ফোল্ডার দেখলাম, তো এই ক্ষেত্রে আমরা যদি এখন কোন একটা ফাইল বা কোন একটা কিছু যদি আমরা হিডেন করতে চাই, যেমন এই জিনিসটা এখানে আছে যে এটা HTML একটা টেমপ্লেট, আমরা যদি এই টেমপ্লেটটা হিডেন করতে চাই, তো রাইট বাটন ক্লিক, প্রপার্টিস থেকে আমরা আবার হিডেনে ক্লিক করি, অ্যাপ্লাই, ওকে। দেখেন জিনিসটা হিডেন হয়ে গেছে। তো এখন আমরা যাই আবার টুলস থেকে ফোল্ডার অপশনস থেকে ভিউ, এখানে শো দেয়া আছে, আমরা এটাকে ডন্ট শো করি, ডন্ট শো, অ্যাপ্লাই, ওকে। দেখেন একটু আগেই কিন্তু এখানে HTML একটা টেমপ্লেট ছিল, এই টেমপ্লেটটা এখন নাই এখানে। তো যাই হোক, এখন আমরা জিনিসটা আবার ফিরে নিয়ে আসবো কিভাবে, টুলস, ফোল্ডার অপশনস, ভিউ, শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার, অ্যাপ্লাই, ওকে। জাস্ট তারপরেও দেখেন এখানে বিষয়টা যে জিনিসটা এখানে তারপরেও একটু ঝাপসা হয়ে আছে, তো এটা আমরা এই ঝাপসা জিনিসটা উঠাই দেব। তো রাইট বাটন ক্লিক, প্রপার্টিস, আমরা এখান থেকে হিডেন টিক মার্কটা উঠিয়ে দেই, তারপরে অ্যাপ্লাই, ওকে। তো আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখলাম যে কিভাবে ফাইল এবং ফোল্ডার হিডেন করা যায় আর কি। তো এ পর্যন্ত আজকে হয়তো, আশা রাখি সামনে অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হয়তো বা হাজির হব আপনাদের সামনে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।